আজকে আমরা সাদা গরুর মাংস রেসিপি দেখাবো। একটা ভিন্ন ধরনের গরুর মাংস। এই কুরবানি দিয়ে এটা যদি না করে খান একদম মিস করবেন। এই যে আমার আম্মু বসাই দিছে, এখানে শুধু পেঁয়াজ আর তেল দিচ্ছে, আর কিছু দেওয়া হয় না এখনো। এই যে পেঁয়াজটা যখন একদম অল্প হয়ে যাবে, মানে উন্নয়ন হয়ে যায়। আর এই যে এখানে আমরা বড় বড় টুকরা নিয়ে রাখছিলাম, লেবু রসটা মাখায় রাখছে এগুলা। আমি শরীর কাছে রান্নায় চড়া দিচ্ছি। এখন এই আদা রসুন বাটা দিয়ে দিবে, এবার স্বাদ মতো লবণ দেওয়ার পরে এই যে আমার আমি গরুর মাংসের মশলা, এটা এই ধনিয়া, তারপর ওই যে গরম মশলা এগুলো মিক্স করে আমি বানাই ঘরে। জিরা ফাঁকি, এটা সরি এটা তেজপাতা জিরা একসাথে মিক্স করে ফাঁকি করছে ওইটা। যেহেতু আমরা মশলা খাবো না আগে বলছি, কিন্তু এটা সাদা গোস্ত, এই জন্য দেখেন এটাকে এখন সুন্দর করে মশলা সব মিক্স করতে ফেলতেছি। এবার দেখেন আগুনে আমরা যেটা পাতা দিয়ে রান্না করে যাই, আগুন জ্বালাইতেছে না আমি। এটা এখন এভাবে রেখে দেওয়া হবে, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখা হবে। আমাদের বিদেশি সদা দেখেন, দেখেন আমাদের টেকনিক দেখেন, দেখছেন আমার আম্মার টেকনিক। গরম পানি বসাই দিব সুন্দর করে, যে তরকারিতে গরম পানি দিব না এই জন্য। আমাদের গোট দেখেন ভাজা ভাজা হয়ে একদম অল্প হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা ভাজা করতেছে। আর এখানে হলো আমরা আলু ভাজা উঠে রাখছিলাম, আলুগুলো দিয়ে দিব। আমাদের মানুষ যদি আলু না দেয় বড় বড় করে চলবে না। এখানে এখন সামান্য পানি, কালারটা দেখেন কি সুন্দর। এখন এই পর্যায়ে সামান্য ভাজা জিরা ফাঁকি দিয়ে দিব। বাস আমাদের তরকারি রান্না হয়ে গিয়েছে। এখন এই যে এই তাপে তাপে হবে। আমার আমরা এই কালির কড়াই থেকে এই কড়াইতে এখন ভাপে বসাই দিবি। এটা ভাপে ভাপে হবে, স্টিম হবে সুন্দর। তেল কিন্তু অলরেডি উঠতেছে, দেখছেন বলকে বলকে। তো হয়ে গেল আমাদের সেই স্টাইলের শাহী সাদা গরুর গোশত। এটা বুড়ো থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত খেতে পারে।